হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর সবাইকে শুভ সকাল। আজ কিন্তু সকাল এই 10টা থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে রান্না বান্না সমস্তটাই আমার হয়ে গেছে আর এখন বাজে সকাল 10টা। আর 10টা থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওতে আমি সকাল 10টা থেকে রাত পর্যন্ত কিভাবে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে করি সেটাই আজকের ভিডিওতে থাকবে। আর আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর অবশ্যই কোথাও যদি একটুও ভালো লেগে যায় অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা লাইক করবে আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে আর ভালোবাসা দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকবে। আমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি বেডশিটটা সুন্দর করে পেতে নিয়েছি। আর এদিকে জামা কাপড়গুলোও কলপার থেকে কেচে নিয়েছি। এখন কিন্তু জামা কাপড়গুলো মেলে দেব। খেয়াল করো আমার ভিডিওতে, দেখো আমাদের এখানে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে কদিন ধরে, 3-4 দিন ধরে এত পরিমাণে উত্তরে হাওয়া দিচ্ছে। আর উত্তর দিকে হাওয়াটা থাকার কারণে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। তবে আমাদের মতো গৃহিণীদের ঠান্ডা পড়লেই বা হবে কি বলো? আমরা তো ঠান্ডা পড়লে ঘরের মধ্যে লেপ কাঁথা গায়ে দিয়ে শুয়ে বসে থাকতে পারবো না। আমরা তো সাধারণ ঘরের গৃহবধূ। আর গৃহবধূদের কাজকর্ম তো জানোই, রান্না বান্না, সংসার গোছানো আরও ইত্যাদি কত কাজ থাকে। সমস্ত কিছুই কিন্তু শীত বলে থেমে থাকে না। শীতটা যেমন এসেছে ঠিক চলে যাবে, আর সময়টাও যেমনভাবে আসছে সেইভাবেই কিন্তু পার হয়ে যাবে। আর পার হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের শীতকালটা তো দিনটা কিন্তু বড্ডই ছোট। আর কখন যে সকাল হয়, কখন যে দুপুর হয়, আর দুপুর গড়িয়ে যে কখন রাত চলে আসে আমরা কিন্তু কাজের জন্য বুঝতেই পারি না। আর শীতকালটা একেবারে ছোট দিন। আর কুড়েমি করে কিন্তু কখনোই কাজগুলো ফেলে রাখতে নেই। কাজগুলো কিন্তু চটজলদি করে সময় বের করে করতে হয়। আর না হলে কিন্তু দিন শেষে রাত চলে আসবে। ওই জন্য আর প্রতিদিনই অনেক অনেক কাজ কিন্তু হাতের মধ্যে রাখা যায় না। একটা একটা করে কাজ গুছিয়ে রাখতে হয়, তাহলে কি হয় পরের দিন একটু সেফ হয়। আর এর ফলে কিন্তু আমাদের খাটনিটাও কম হয়। আর দিনটা তো বড্ড ছোট, ওই জন্য গুছিয়ে কাজ করতে হয়। ওই ভাবনা নিয়ে কিন্তু প্রতিদিনই একটু একটু করে কাজগুলো কিন্তু প্রতিদিনই গুছিয়ে রাখার চেষ্টা করছি, যাতে আজকের দিনটা যেই কাজ করলাম পরের দিন আর ওই কাজটায় হাত দেওয়া না লাগে, সেভাবেই কিন্তু ডিপ ক্লিন করে রাখছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে এপাশে ফ্রিজটা, তারপরে ওই টেবিলটা, সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে এলাম রান্নাঘরে। এখন কিন্তু আমি ওভেনের পাশে যেই পাইপটা থাকে সেই পাইপটায় কিন্তু কাপড়টা জড়িয়ে নেব। পাইপটা মানে কি বলবো, বেশ একটু কালো কালো হয়ে গেছে, দেখতে বড্ড খারাপ লাগে। একটা কাপড় জড়িয়ে রাখবো, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। আর যাই বলো, পাইপে কিন্তু কাপড় জড়িয়ে রাখা এটা কিন্তু একটা সেফটি। আর গ্যাসে রান্না করতে গেলে কিন্তু একটু হলেও ভয় লাগে। জানি না কার কার ভয় লাগে, আমার কিন্তু এখনও ভয় লাগে। অনেক দিন ধরে কিন্তু আমি গ্যাসে রান্না করছি, তবুও মনে হয় মাঝে মাঝে একটু ভয় লাগে। যদি গ্যাস মানে বাস্ট হয় বা লিক হয়, তাহলে যদি কোনো সমস্যা হয়, এই চিন্তাটা কিন্তু মাঝে মাঝে লাগে। তবে আমি সাধারণত সাবধানতা অবলম্বন করি। যেমন রান্না শেষে কিন্তু আমি একদম রেগুলেটর থেকেই কিন্তু বন্ধ করে রাখি গ্যাসটা। মানে উপরে তো বন্ধই করি, তারপর নিচেও বন্ধ করি। কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। আর স্নান করে আমার ঠাকুর পুজোটাও করা হয়ে গেছে। আর এই দেখো এখন প্রায় 12টা মতো বাজে। আর আমি কালকে যে কতগুলো জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো যে হালকা হালকা ভিজে আছে সেটা আমার একদমই খেয়াল ছিল না। এগুলো কোলারের উপরে ছিল, সেভাবেই ছিল। মানে অনেক কাজ করতে করতে না এই কাজটার কথা আমি ভুলে গেছিলাম। তারপরে যেই ঘরে যেয়ে দেখলাম, তারপরে আবার কি করব, সমস্ত জামা কাপড়গুলো কিন্তু এই যে বাইরে রোদ্রে দিয়ে দিলাম। তারপরে অনেকগুলো তেজপাতা, জানো তো, তেজপাতাগুলো দেখলাম একটু মানে ধুলো ধুলো, আর ওটা না সম্বারা দিতে কেমন যেন লাগে। তাই ভাবলাম তেজপাতাগুলো একটু কল থেকে ভালো করে ধুয়ে তারপরে রোদ্রে মেলে দিই।
আর আমি মাঝে মাঝে এরকম তেজপাতাগুলো কিন্তু ধুয়ে দিই, তারপরে কিন্তু রোদ্রে দিয়ে দিই, তারপরে ওই রোদ্রে শুকিয়ে গেলে একটা কৌটোর মধ্যে ভরে রেখি, তারপরে কিন্তু সম্বারের কাজে ব্যবহার করি। তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ বাজ তো হয়ে গেছে। এখন তো 12টা বেজে গেছে, মাম্মামকেও স্নানটা করাতে হবে। এর মধ্যে ট্যাপেও জল শেষ হয়ে গেছিলো, ট্যাপেও 2 বালতি জল দিয়ে দিলাম। আর যে জামা কাপড়গুলো আমি রোদ্রে দিয়েছিলাম তার মধ্যে কিছু জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে আর কিছু হালকা হালকা ভিজে আছে। তাই প্রত্যেকটা জামা কাপড় দেখছিলাম কোনটা শুকনো কোনটা ভিজে, তারপরে কিন্তু ভাগ করে নিয়ে নিলাম। তারপরে পাতলা পাতলা জিনিসগুলো কিন্তু শুকিয়ে গেছে, যেমন এই যে বেডশিটটা শুকিয়ে গেছে, আর এগুলো কিন্তু সমস্তটাই ভাঁজ করে নিলাম আমি। আর দেখলাম যেগুলো ভিজা একটা জায়গায় জড়ো করে রেখে দিলাম। আর এটাই যে এই র্যাকটার মধ্যে রাখি, সেখানেই কিন্তু রেখে দিলাম। এখন কিন্তু দুপুর 3টা বেজে গেছে, দুপুর বলছি কেন, বিকাল 3টা বেজে গেছে। আর আজকে দুপুরের খাবারটা আমি কিন্তু এই সময়টাই খাচ্ছি, 3টের দিকেই খাচ্ছি। আজকে সকালবেলা একটু হালকা পাতলা খাবার খেয়েছিলাম, তাই এখন আবার একটু খিদে পেয়ে গেছে, 3টের একটু বেশি বেজে গেছে, তাই কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছি। আর আজকে ওই যে গাটি কচু দিয়ে একটা তরকারি করেছিলাম আর বেগুন ভাজি, ওটা দিয়েই কিন্তু খাবারটা খেয়ে নিলাম। তারপরে এই যে এখন তো বিকাল হয়ে গেছে, আবার দেখো জল শেষ হয়ে গেছে, তাই আবার 2 বালতি জল দিয়ে দিলাম। তারপরে এই যে এঁটো থালা বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আমি আমার ছেলে প্রত্যেকেই খাওয়া দাওয়া করেছি, সেই বাসন কোসনগুলোই কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে মেজে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর অবশ্যই তোমরা প্রত্যেকে একটা কমেন্ট করো, আর অবশ্যই প্রত্যেকে কিন্তু মনে করে লাইক করো। প্লিজ সকলের কাছে রিকোয়েস্ট করছি, তোমাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেক নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে। তোমরা সকলে এভাবে আমার পাশে থেকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে বিকালের কাজবাজগুলোও শুরু করে দিয়েছি। এখন কিন্তু আমি কিন্তু উঠান বাড়ি ঘরদোর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন কিন্তু উঠানটা আমার ঝাড় দিলে বিকালের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়। সবাইকে শুভ সন্ধ্যা। আর এই দেখো সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে আমি আজকে বাজার থেকে কি বাজার করে এনেছে, কি সবজি এনেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কি কেউ এই সবজিটাকে চেনো? এই সবজিটাকে কি বলে একটু তোমরা কমেন্ট করে জানিও। আর আজকে দেখো অনেক প্রকারের সবজি এনেছে, মূলো এনেছে, ছিম এনেছে, লঙ্কা, তারপরে কলা। দেখো দেখেই নাও তোমরা কি সবজি এনেছে। তাই সমস্ত সবজিগুলো কিন্তু আমি ফ্রিজেই রেখে দেব। তার জন্য কিন্তু এই যে প্রত্যেকটা সবজি এভাবে কন্টেনারের মধ্যে রেখে তারপরে কিন্তু আরেকটা ন্যাকড়া দিয়ে ঢেকে তারপরে কিন্তু রেখে দিই, এতে সবজিগুলো অনেক দিন ভালো থাকে। তারপরে সমস্ত সবজিগুলো ফ্রিজে আমার রাখা হয়ে গেছে। তারপরে আলুটাও এখানে রেখে দিলাম। তারপরে আজকে বাজার থেকে কি মাছ এনেছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আজকে বাজার থেকে এই যে এনেছে হলো তেলাপিয়া আর কাতলা মাছ, তাই এটা দিয়েই আজকে রাতে রান্না করব। তাই প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই আমি রাখছি। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। সবাইকে গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থেকো। টাটা, বাই বাই।